সম্মানিত সভাপতি আমার গোয়ালি কবাডিবের চেয়ারম্যান শাহিন ভাই আর মুরব্বীবৃন্দ, আজকের সভার খুব গুরুত্বপূর্ণ সভা। বিশেষ করে আগামী 2রা মে শুক্রবার অসমের পঞ্চায়েত নির্বাচন প্রথম দফায় আমরা এলাকাও পড়ছে। খাসা ডিস্ট্রিক্টের মাঝে দিদারপুর নদীর গ্রাম যে জেডপিসি আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আসন। এখন ডিলিমিটেশনের পরে এটা কিন্তু এইরকম হয়েছে। আগে আমরা জেডপিসিটা আসলো পূর্ব সুরাই, এখন বর্তমানে আমরা এলাকাটা পড়ছে দিদারপুর নদীর গ্রাম জেডপিসি আসন। এই আসনের মধ্যে 4 জন ক্যান্ডিডেট বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা আছে। দলের মধ্যে 2 জন আর নির্দল আরো 2 জন। এই 4 জনের মাঝে আমরা সব থেকে যোগ্য এবং বিবেচনার ভিতরে ফেলাইছি আমরা কংগ্রেস প্রার্থী শাহিন ভাই। কেন ফেলাইছি? সবার কাছে উনি পরিচিত মানুষ, সবে জানবা। বর্তমানে তিনি মঙ্গলপুর গোয়ালি কবাডিবের চেয়ারম্যান, আমরা সবে তাইনরে বানাইছি। কত আসেন আর বর্তমানে যদি আমরা জেডপিসি পদ আমরা যদি সবে ভোট দিয়ে তাইনরে নির্বাচিত করি, 2টা পদ তাই চালাইবে, একটা কবাডি চেয়ারম্যান আর একটা জেডপিসি মেম্বার। 2টা পদ যখন তাই একলগে চালাইবে তখন তাইনর শক্তি বলটা বেশ হয়ে যাবে, যে কোনো কাজ তাই মানে জোর দিয়ে তাই আনতে পারবো। আর বর্তমানে আমরা সমাজে বিশেষ করে বিভিন্ন জিপিত করাপশন টাওয়ার দুর্নীতি বিভিন্ন সরকারি স্কিম এগুলা তাই আমি আশা রাখছি এগুলা বন্ধ করবা। পিএম আবাস যোজনা, অরুণোদয় আরো বিভিন্ন স্কিম এগুলা তাই বন্ধ রাখবা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাট এগুলা মানে তাই সঠিকভাবে বানাইয়ে দিবা। বর্তমানে তাই যে দলটা হইলো আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দল, আমরা অন্য দলের নাম আর হইয়ার না। আমরা ভারতবর্ষ বর্তমানে বহুত ক্ষতি করে যে দলটা বর্তমানে ক্ষমতায় সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, আমরা পূর্ব যুগ থেকে কংগ্রেস করি আর বর্তমানে কংগ্রেসও আছি। ভারতীয় জাতীয় কংগ্রেসও আমরা শুরু থেকে আমরা জন্মগতভাবে আছি, বর্তমানেও আছি। আর তাই আমরা শাহিন ভাই তাই নিজেও বুঝবেন 2011 সাল থেকে বর্তমানে কংগ্রেস দলের সাথে যুক্ত, আর এখনো পর্যন্ত 25 সালে আবও যুক্ত আছে। তাই না কংগ্রেসী মানুষ, আর এই মানুষে আমরা সিলেকশন করতাম ভবিষ্যতে। তাই না আমরা বিভিন্ন সেবামূলক কাজ পাশে রইতা, দুঃখ বিভিন্ন ধরনের মানে নানান সমস্যার তাই সব সময় আমরা পাশে রইতাম, বা আমরাও তাই নয় খুদাইলে পাইতাম। তাই কথা সব মানুষের দেন যে কোনো সময় এনি টাইম 27x24 মানে সপ্তাহের মধ্যে 7 দিন 24 ঘন্টা যে কোনো সময় তাই নয় পাওয়া যাইব। ফোন করলে রাত 12টায় হওয়া দিব। যদি কোনো সমস্যা তুমি আসবো, বিনা কারণে ফোন করিয়ে দরকার নেই, হঠাৎ যদি কোনো দরকার লাগে সে ফোন করতে। এরপরে আমরা দুর্বল এলাকা, বিশেষ করে আমরা এলাকাগুলো খুব সামাজিকভাবে দুর্বল, মানুষের মধ্যে বিভিন্ন হিংসা জর্জরিত, যারা নেতা হয় এরার মধ্যে হিংসা থাকে, কিতা অমুকে ভাগ অমুকে ভাগ, এই একটা মতভেদ আছে। এটা দূরিত মানে সর্বাঙ্গীন বিকাশ, মানে সবার উন্নয়ন হচ্ছে। এরপরে সরকারি স্কিম সাহায্য, এগুলো সরকারি অর্থের সৎ ব্যবহার হচ্ছে, এটা খুব ব্যবহার হইতে 1 নম্বর বাদে হিংসা বিদ্বেষ এগুলো দূর হইতো। কারণ আমরা নেতা হলে দেশ এই জিনিসটা করে, যার কারণে যোগ্য মানুষে পিএম আবাস যোজনার গড় হয়, অযোগ্য যোগ্যকে ভাই এই জিনিসটা কিন্তু মানে বাস্তবায়ন করতে লাগবে। দেখু গরিব মানে অসহায় মানুষ ওকে ভাই সরকারি চাইছে, আর দেখু বেশি পয়সা লাগে হওয়ার দরকার নাই। সরকারি গাইডলাইন অনুসারে এই জিনিসগুলো আমরা মানে বন্টন করিয়ে দেওয়া হয়েছে। এরপরে শাহিন ভাই একজন দক্ষ, একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব। নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব আপনারা সবাই জানেন, যে একজন সৎ সাহসী, তার মধ্যে যে জনসেবা করবার এই মন মানসিকতাটা আছে। মানুষের সেবা করতে হইলে কোন পদ্ধতিও করতে লাগে, কোন এমএলএর দ্বারা দেওয়া লাগে, এমপি দ্বারা দেওয়া লাগে, মিনিস্টারের দ্বারা দেওয়া লাগে, এই রাস্তাটা তাই ভালো জানা। আমি ব্যক্তিগতভাবে তাই বলে কোনোদিন সিনিয়র দেখাও করছি না, তবে আজকে সকালে আবার ফোন মারছি। ফোন মারার পরে তাই না আমার পাবলিক একটা মিটিং হইব, আমরা অ্যাটেন্ড হইবার লাগে। আমার নাম জাফর সাদিক আহমেদ, আমি আপনারা খুঁজলাম নামটা, আমি আপনার আমার বিশেষ করে বাউরিহান্দি জিপির 7 নম্বর গ্রুপের আমি একজন ভোটার। আমি ব্যক্তিগতভাবে তাই বলে আগে কোনোদিন কথা হয়েছি না, আজকে চিনলাম, আজকে দেখা করছি, তাই আমার চিনছেন। আগামীতেও মানে আপদ বিপদে তাই আরো আমি যাই, খালি আমি যাইতাম না, আমি আরো বিভিন্ন মানুষের আপদ বিপদ তাইনোর কাছে নিয়ে সমঝাই, তাইনকে সমাধান করে দেও ইনশাআল্লাহ করিয়া দিবা। আর আল্লাহ আসুন, তাই আল্লাহ হায়াত দিলে তাই আমরা বহুত সমস্যার সমাধান করবা। এরপরে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া সমস্যার সমাধান হইতো, এইগুলো হইলো মেইন। এরপরে আমরা সঠিকভাবে বিশুদ্ধ পানীয় জল হইতাম, ওগুলা মেইন। এরপরে আমরা কারেন্ট সাপ্লাই সঠিকভাবে পাইতাম।
আমরা তো জনগণের সেবা হতা তো না তোমার আজি রেখে 500 টাকা দাইন দিয়ে দিলেই বেটে ইগু কোনোদিনও হয় না, কারণ এগুলো নিয়ম না। যেগু গভর্নমেন্ট গাইডলাইন বা সামাজিক জনসেবা করার যে মূল নীতিগুলো আছে, এই নীতিগুলো তাই সঠিকভাবে ইনশাআল্লাহ আমরা সমাজে বাস্তবায়ন করবা, এটা আমি প্রকৃত আশাবাদী। আর এলাকার তাইনের একটা সুনাম আছে, সুপরিচয় আছে। কোঅপারেটিভের চেয়ারম্যান শাহিন ভাই আগে মানে যে সময় ইলেকশনটা আইছিল সবে কইছে নরে ভোট দেবে, নরে ভোট দেবে। ইনশাআল্লাহ আমরা গিয়ে ভোট দিছি, আমরা সেন্টারে গিয়া। তে বর্তমানে জেডপিসি হিসাবে তাই দাঁড়াইছেন ভারতীয় জাতীয় কংগ্রেসও। তে আগামী 2 মে আমরা যে ভোট দিতাম, এক একজন গোটা 3টা ব্যালট হইব, একটা জেডপিসি অর্থাৎ জেলা পরিষদ, একটা আঞ্চলিক পঞ্চায়েতের ব্যালট, আর আরেকটা হইলো গ্রুপ মেম্বারের ব্যালট। এই 3টা ব্যালট আমরা পাইব। 3টা ব্যালটের জেডপিসিতে আমরা আতো দিব, এরপরে আঞ্চলিক পঞ্চায়েতে আমরা ইনশাআল্লাহ আতো দিতাম, এরপরে গ্রুপ মেম্বার যার পছন্দ কোন ক্যান্ডিডেট দিবাই আমি জানি। কিন্তু এই 2টা আমরা মার্কা মারা এগুলো আমরা আতো দিতেও না, কারণ গ্রুপ মেম্বারের কোনো দল নাই, এগুলো আপনারা যার পছন্দ মতো দিবা। এই জেলা পরিষদ আমরা 3টা ব্যালট আমরা বিশেষ করে শাহিন ভাই জেডপিসি এটা পড়তো, এনে পড়তো, এটার বিনিময়ে ভবিষ্যতে আমরা ভাইব নাই, বিনিময় ভাইব। তোমার যদি আমি একটা জিনিস দেই, ভবিষ্যতে তুমি এর বিনিময়ে আমার কিছু দিতে লাগবে, ইনশাআল্লাহ এটা হইব। আর আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা বড় হিসাবে আমার ক্ষমা করে দিও। এই বলে আমার কথাটা বলে এখানেই শেষ করলাম।